কখনো কখনো কিছু জায়গা শুধু চোখে দেখা যায় না, অনুভব করতে হয় হৃদয় দিয়ে। রাঙামাটি ঠিক তেমনি এক স্বপ্নময় ভূমি, যেখানে সবুজ পাহাড় আর কাপ্তাই লেকের শান্ত জলরাশি মিলে সৃষ্টি করেছে এক অপার্থিব সৌন্দর্য। এই মনোমুগ্ধকর দৃশ্য আমাকে বারবার মুগ্ধ করেছে। তাহলে চলুন আজকের ভিডিওতে ঘুরে দেখি প্রকৃতির সেই অসাধারণ শিল্পকর্ম, যার নাম রাঙামাটি। হাই বন্ধুরা, চলে আসছি রাঙামাটির শহীদ মিনারে। তো চলুন আজকে আমরা এই রাঙামাটির সৌন্দর্য আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। খুবই চমৎকার একটা ভিউ, মানে কল্পনা অতীত। আপনারা যদি এখানে না আসেন তাহলে এটা বুঝতে পারবেন না, মানে আমি কি দেখলাম, মানে অবিশ্বাস্য কিছু। আমরা এখন কাপ্তাই লেকের কি বলে এটা ঘাট, সেই ঘাটে চলে আসছি। এই যে দেখছেন যে ট্রলারগুলো, তো আমাদের এই ট্রলার করা হয়েছে আর কি, ভাড়া করা হয়েছে। সেই ট্রলারে ওঠার পরে ইনশাআল্লাহ সেখান থেকে আমাদেরকে এই কাপ্তাই লেকটা পুরোটা ঘুরে দেখানো হবে ইনশাআল্লাহ। তো সাথে থাকুন, খুব এনজয় হবে। প্রকৃতি নিজের হাতে এক টুকরো জান্নাত সাজিয়ে রেখেছে। আজ আমি এসেছি সেই অপূর্ব জায়গা রাঙামাটির কাপ্তাই লেকে। অনেক দিন ধরেই এই জায়গাটার কথা শুনছিলাম, কিন্তু নিজের চোখে দেখার পর বুঝলাম মানুষ কেন বারবার এই জায়গার প্রেমে পড়ে। যেদিকেই তাকাই শুধু সবুজ পাহাড় আর বিশাল নীল জলের সমুদ্রের মতো বিস্তৃতি। মনে হচ্ছিল পৃথিবীর সব ক্লান্তি যেন এই জায়গায় এসে হারিয়ে যায়। আমরা কাপ্তাই লেক পাড়ি দিলাম। পাড়ি দিয়ে এখন আমাদেরকে নিয়ে আসা হয়েছে এখানে একটা রেস্টুরেন্ট, এই দ্বীপের মধ্যে। সেই দ্বীপের রেস্টুরেন্টে আমরা সকালে নাস্তা করব ইনশাআল্লাহ। তো চলেন আমরা সেই নাস্তাটা উপভোগ করি ইনশাআল্লাহ। এখানে পর্যটক মানে কি বলে, কল্পনাতীত, যা ভাবছিলাম তার চেয়ে মানে অনেক বেশি। তো বন্ধুরা, দেখতে দেখতে আমরা সেই রেস্টুরেন্টের কাছে চলে আসছি। এই আমার সাথে আমার ভাই আছে, প্রিয় ভাই। একসাথে ঢাকা থেকে আসছি আমরা, ট্যুরিস্ট। খুব ভালো মনের মানুষ। এই আরেক ভাই আছে। তো ইনশাআল্লাহ আমরা এনজয় করব, তো আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। মানে এই জায়গাটা একদম অন্যরকম, কেন বলবো, পাহাড়ি এলাকা তো, যেখানে যাবেন আপনি শুধু পাহাড়ের মতো খালি উঁচু নিচু জায়গায় উঠতে হবে, নামতে হবে। ও, তো এখানে যারা আসবেন, একটা কথা বলি, অবশ্যই আপনাদের এনার্জি থাকতে হবে। সেই মেন্টালিটি নিয়েই তাহলে কিন্তু আসতে পারবেন। তো বন্ধুরা, চরের মধ্যে এই রেস্টুরেন্টেই আমাদেরকে নিয়ে আসা হয়েছে খাবার খাওয়ানোর জন্য। এখানে অধিকাংশই হচ্ছে আমাদের সাথে আসছেন, এবং আরও অনেক লোক আসছেন, বাহির থেকে আসছেন। অনেককে চিনি, অনেককে চিনি না। তো আসলে চমৎকার একটা মোমেন্ট। তো দেখা যাক তারা নাস্তা আমাদেরকে কী দেয় ইনশাআল্লাহ। তো এখানে আরেকটা মজার জিনিস দেখলাম, আমি জানি না আসলে এটা কি। এটা স্পেশাল গেস্টদের জন্য হয়তো বা খাবারের স্থান হতে পারে, তাদের জন্য বেসিনের ব্যবস্থা করেছে। দুর্গম এলাকা, যতদূর দেখবেন শুধু পাহাড়ি আর পাহাড়, দ্বীপ। পাহাড় বলা যাবে না, শুধু দ্বীপ। সেই দ্বীপের মধ্যে এই দুর্গম এলাকায় কত সুন্দর ব্যবস্থা করে রেখেছে। আসলে পর্যটক কেন এখানে আসবে না, আসার তো একটা কারণ থাকতে হবে, এটাই কিন্তু বাস্তব কারণ। খুব চমৎকার। তো চলুন নাস্তা কী দেয় আমরা একটু দেখি। বন্ধুরা, সকালের নাস্তা হিসাবে আমরা কী পেলাম, ডিম, খিচুড়ি, এক পিস শসা এবং ডাল। এখানে নাস্তা করলাম, নাস্তাটা খুব ভালো লাগলো, যদিও স্বল্প পরিসরে ছিল, মানটা খুব কম ছিল। একটা ডিম ছিল, খিচুড়ি ছিল। তো তারপরেও আসলে ভ্রমণের ক্ষেত্রে কখনো খাবার দাবারে ভুল ধরার প্রয়োজন আমি মনে করি যে রুচিশীল মানুষদের জন্য বাঞ্ছনীয় নয়। তো
এখানে আসছি, এখানে যে ভিউটা এটাই খুব চমৎকার লাগতেছে, অসাধারণ লাগতেছে। তো যারা আসবেন, ঘুরতে আসবেন, তো এই ছোটোখাটো বিষয়গুলো আপনাদেরকে অবশ্যই ছাড় দিতে হবে, নাহলে কিন্তু ভ্রমণটা এনজয় করতে পারবেন না। সকালের নাস্তা শেষ করলাম, এখন আবার আমরা যাত্রা শুরু করব বোটে করে। কাপ্তাই লেকের আমরা কি করলাম, জাস্ট ওই পার থেকে এই পার না, এটা হচ্ছে জাস্ট লেকের মাঝখানে একটা দ্বীপ, সেই দ্বীপে আমরা এসেছি নাস্তা করার জন্য। তো সবাই মিলে নাস্তা করলাম, এরপর ইনশাল্লাহ আমাদের একটা লং জার্নি হবে বোট। তো চলুন, তো আমরা দেখি আসলে কাপ্তাই লেকের যে ন্যাচারাল যে ভিউটা, একটা ভাইবিট যে ভিউ রয়েছে সেটা আপনাদের মাঝে তুলে ধরবো। তো এটা আসলে উঁচু নিচু, তো জায়গাটা খুবই মানে ভালো লাগে ফার্স্ট টাইম, কিন্তু আবার এনার্জির প্রয়োজন হয়। আর যদি এনার্জি না থাকে তাহলে আপনার এই কি বলে, এই জার্নির মাঝখানে মাঝে মাঝে আপনার মনে হবে যে আসলে বিরক্তিই লাগবে যদি একটু বেশি পরিশ্রম হয়ে যায়। তো এনার্জি সেভ করে আর কি চলতে হবে। কাপ্তাই লেকের সৌন্দর্য আসলে ক্যামেরায় পুরোটা ধরা সম্ভব না। হালকা বাতাস যখন পানির উপর দিয়ে বয়ে যাচ্ছিল, পাহাড়ের ছায়া যখন লেকের জলে পড়ছিল, সেই মুহূর্তটা সত্যি আমাকে গভীরভাবে মুগ্ধ করেছে। এমন একটা শান্তি যেটা শহরের হাজারো ব্যস্ততার মাঝে কখনোই পাওয়া যায় না। কখনো কখনো প্রকৃতির কিছু জায়গা আমাদের বুঝিয়ে দেয় সুখ মানে সবসময় বড় কিছু না, কখনো শুধু একটু নীরবতা, একটু বিশুদ্ধ বাতাস আর প্রকৃতির মাঝে কিছু সময় কাটানোই যথেষ্ট। আর কাপ্তাই লেক ঠিক তেমনই একটা জায়গা। আমি সত্যি বলছি, বাংলাদেশের এত জায়গা ঘুরেছি, কিন্তু কাপ্তাই লেকের এই সৌন্দর্য আমার মনে আলাদা একটা জায়গা করে নিয়েছে। যদি আপনি প্রকৃতি ভালোবাসেন তাহলে জীবনে অন্তত একবার এখানে আসা উচিত। ও মাই গড, অসাধারণ! এটাই কাপ্তাই লেক। দেখেন কি অবস্থা, কি চমৎকার, কি প্রাণবন্ত, অসাধারণ! চতুর্দিকে পাহাড় আর পাহাড়, আর মাঝখানে লেক। যখন পানিগুলো বৃষ্টির সময় যখন সমস্ত পানিগুলো দিয়ে এইটা প্রবাহিত হয়, কি চমৎকার লাগে! একবার ভেবে দেখেছেন কি? অসাধারণ, অসাধারণ! কেন মানুষরা, এই টুরিস্টরা এই জায়গায় আসে? নিশ্চয়ই এখানে সৌন্দর্য প্রেমীরা আসে, কারণ আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। ও মাই গড, আমার মন চাচ্ছে আমি এখানে যদি পারতাম সারা জীবন থেকে যাইতাম। ওহ ওহ, কি প্রাণবন্ত, কি চমৎকার! ভিডিওটির মাধ্যমে যতটুকু দেখালাম, বাস্তবে এর সৌন্দর্য তার চেয়ে হাজার গুণ বেশি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনার কেমন লেগেছে। আর বাংলাদেশের এমন সুন্দর সুন্দর জায়গা ঘুরে দেখতে সেই ট্রাভেল ব্লগের সাথে থাকুন। আবার দেখা হবে নতুন কোনো অভিযানে। আল্লাহ হাফেজ।